ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন সকাল শুরু করলাম। তো প্রত্যেকের জন্য একটু কামনা করে নিচ্ছি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তারপরে আমার যে দৈনন্দিন জীবনের কাজকর্ম শুরু করে দিলাম। আকাশের পরিস্থিতি বুঝতেই পারছো, কতটা কুয়াশা আর কতটা মেঘ হয়ে আছে, আর কতটা সকাল সেটা বলবো না, কারণ হচ্ছে গিয়ে এক এক দিন এমন হচ্ছে 8টা সাড়ে 8টা পর্যন্তও কিন্তু এমন কুয়াশা থাকে, কিন্তু তখন সময় ছিল 6টা 15। তো 6টা 15 থেকে আমি ব্লগটা শুরু করেছি আর আমার যা কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করি, কম বেশি যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করি। আর তোমাদের হয়তো কারো, প্রত্যেকের হয়তো ভালো লাগে না, তো কারো একটু হলেও ভালো লাগে। তো যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার জন্য একটু হলেও বের করো, বা তোমাদের মনে আমার জন্য একটু হলেও জায়গা আছে, এটা ভেবে আমি ভীষণ খুশি, ভীষণ। তো যে কটা মানুষই দেখুক না কেন, আমার ভিডিওতে অনেক ভিউজ হয় না, জানি না, হয়তো কোনো খামতি আছে বা সেমনভাবে প্রেজেন্টেশন করতে পারি না। সত্যি আমি প্রেজেন্টেশন সেইভাবে করতে পারি না, তার যথার্থ কারণ আছে। এতটাই ব্যস্ততার সাথে কাজগুলো আমার করা হয় না, সেটা অন্য কেউ যদি একটু ভিডিও করতো বুঝতে পারতো যে আমি কতটা ব্যস্ততার সাথে ভিডিও করি আর কাজগুলো করি। একার হাতে সমস্ত কিছু সামলে উঠি, সংসারের কাজ, ছেলের যত্ন, এমনকি নিজের একটু সংসারে হেল্প করার জন্য, অর্থ উপার্জনের জন্য বাইরে পর্যন্ত কাজে যেতে হয়। বুঝতেই পারো কতটা ব্যস্ততার মধ্যেও ভিডিও করি। নিজের একটু ভালো লাগা কাজগুলো সবার সাথে শেয়ার করব, সবার যদি ভালো লাগে একটু হলেও আমার সেটা আনন্দ হবে। তো অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে। আমার মনের কথাগুলো আমি জাস্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা রান্নাঘর ডিপ ক্লিন করতে পারি না, কিন্তু যখন একটু মনে হয় যে রান্নাঘর মুছে নিচ্ছি, তখন একটুখানি এই জায়গাগুলো মুছে নিই। আর আমার যেহেতু এখানে যে মশলার কৌটোগুলো রাখি সেখানের কোনো পাল্লা নেই ঢেকে রাখার মতো, তাই কিন্তু ধুলো অনবরত কিন্তু এর উপরে চলেই আসে। তো আলগা ধুলোগুলো ভাবলাম একটু ঘর মোছার সাথে সাথে একটু মুছে নিই, তাতে কী হবে, এই জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে, নিজেরও ভালো লাগবে। একটু পরিষ্কার থাকলে কিন্তু ঘর গোছালে নিজের মাইন্ড ভীষণ ফ্রেশ থাকে। আমরা যখন স্বামী অনেকেই বলে যে ঘরের বউরা কি কাজ করে, কী বা তাদের কাজ, হাউস ওয়াইফ যারা আছে তাদের কিন্তু এই কথাটা অনবরত শুনতে হয়। কিন্তু একদিনকে যদি সারা সকালের কাজকর্ম ফেলে রাখা যায় শুধু রান্নাটুকু করার পরে, যেমন জামা কাপড় অগোছালো, ঘর অগোছালো, ঘর দুয়ার মোছা নেই, জামা কাপড় কাচা নেই, জামা কাপড় গোছানো নেই, বাসন মাজা নেই, গ্যাস মোছা নেই, গ্যাসের তাক পরিষ্কার করা নেই, ইভেন এভরিথিং ছোটো ছোটো আমরা যে কাজগুলো করি সেগুলো যদি আমরা না করে রেখে দিই না, তাহলে একটা হাজব্যান্ড এসে দেখতে পাবে যে সংসারে একটা হাউসওয়াইফ থাকলেও তারা কি করে। অনেকেরই কিন্তু প্রশ্ন, হাউসওয়াইফরা কিছু করে না, তাদের কোনো কাজই নেই, কিন্তু তাদেরও অনেক কাজ আছে, কিন্তু তাদের কাজের কোনো পারিশ্রমিক নেই, এটা নেই, সত্যি এটা নেই। ওভারটাইম থাকলেও তারও কোনো পারিশ্রমিক নেই, এটা নেই। স্কুলের জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, ছেলে সেগুলো কেচে দিচ্ছি, কিন্তু কি বলো তো, সংসারটা নিজের, তাই নিজে ভালোবেসে সমস্তটা করার চেষ্টা করি, তাতে কোনো ক্লান্তি কষ্ট কোনো কিছু নেই, যে এই কাজগুলো আমার সংসার, আমার দায়িত্ব, তাই আমি হাসি মুখে আনন্দের সাথে, আর যে কোনো কিছু যদি আনন্দের সাথে করা হয় সেই কাজগুলো কিন্তু খুব
দৃঢ় তাড়াতাড়ি শেষ হয়। আর যেই কাজগুলো আমাদের অলসতা আসে বা আমাদের ভালো লাগে না, সেই কাজ কিন্তু শেষও হতে দেরি হয়। আমরা কিন্তু যেই কাজগুলোতে ভালো লাগা দেব, সেই কাজগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাজ আমার সারা মোটামুটিভাবে হয়ে এসছে। সেগুলো স্কুলের ছেলের ইউনিফর্মটা কেচে দিলাম। যেহেতু সকালে যদি কাচা হয় তাহলে আস্তে আস্তে করে একটু শুকিয়ে যাওয়ার চান্স থাকে, হাওয়াটা থাকবে বা কোনো কিছু। তো ক্লিপগুলো বাইরে করা হয়নি, ঘরেই ছিল। তো পরে ভেবেছি যে ক্লিপগুলো না দিলে যে কোনো সময় পড়েও যেতে পারে, পরে ক্লিপগুলো আমি দিয়ে গেছিলাম। আর আমাদের তো বাড়ি বা নিজের ঘর এটা পরিষ্কার করলে হবে না, আমাদের দায়িত্ব প্রত্যেকেরই যে আমাদের রাস্তাও পরিষ্কার রাখা। কেননা আমরা তো ঘর থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি, রাস্তা দিয়ে চলছি, আবার এই রাস্তা দিয়ে হেঁটেই আমি আমার বাড়িতে ঢুকছি। তো আমাদের রাস্তাটা পরিষ্কার রাখা কিন্তু খুবই প্রয়োজন। আর এখানে যেহেতু আমরা কলে কাজ করি রাস্তায়, তো জল তো পড়ে, আর এই জলের জন্য অন্য কারো সমস্যা হতে পারে বা হয়, তার কারণে মাঝে মাঝে কিন্তু ব্লিচিং দেওয়া, ঝাঁটা দিয়ে জলগুলো কাচিয়ে দেওয়া, এগুলো করা হয়। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি এখন। আর সকালে এসেই তো আগেই ভাত বসাবো। আর চাল না সত্যি বাড়ন্ত হয়ে এসছে কি বাড়ন্তই। আমার যে মুঠের চাল আমরা সবসময় রাখি, এটা কিন্তু সত্যি আমাদের অসময়ের বন্ধু, অনেকটাই কাজে দেয়। তো সেই কারণে ওই চালগুলো আমরা যে আমাদের চাল দেয় তাকে বলা হয়েছে, কিন্তু সে চালটা নিয়ে আসেনি, বলেছে আজ না কাল, এরকম একটু সময় লাগছে। তো যাই হোক, ভাবলাম দেখি কি করা যায়। কি বলো তো, অন্য দোকান থেকে হয়তো নিয়ে আসতে পারতাম, কিন্তু সবসময় যাদের কাছে যার সাথে আমরা আনাগোনা করি, লেনদেন করি, হঠাৎ করে অন্য জায়গায় যাব, নিজের ভেতরে একটা খারাপ লাগা কাজ করলো। তাই ভাবলাম উনি যখন দিয়েই যাবে বলেছে, তাহলে আর অন্য জায়গার থেকে আনবো না, থাক দিয়েই যাবে। দুদিন একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু কোনো সমস্যাই তো স্থায়ী না, সমস্যা তো চলেই যাবে। তো এখন ভাতের জলটা বসিয়ে দিয়ে চাটা করে নিচ্ছি। তোমাদের দাদা এই লাউটা নিয়ে এসছে। আমি বলছি এতদিনে সবজি কেনাতে মনে হয় এইটা একটা শ্রেষ্ঠ জিনিস নিয়ে এসছো, যে এত সুন্দর কচি লাউটা। কি বলবো, লাউটা এতটা কচি মনে হয় আমাকে বটিতে লাগাচ্ছে আর স্লিপ করেই চলে যাচ্ছে। তো প্রথমে আমি লাউ অল্প একটু কেটে নিচ্ছি, সেটা ডালে দেওয়ার জন্য। আর অন্য সবজি কাটবো, আমি ভেবেছিলাম যে কি আনবে বাজার থেকে আমি জানি না, তো আগে তো ডালটা বসিয়ে দিই আর সেটা লাউ দিয়েই রান্না করব। আর বাকি যা করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে আবার রান্না করতে করতে ছেলে পড়তে যাবে, তো তার বিস্কুট আর জলটাও আমি দিয়ে দিলাম, কেননা ও 8টায় পড়তে যাচ্ছে। আর সকালবেলা পড়তে গেলেও দুটো বিস্কুট অন্তত পক্ষে দিয়ে দিই, যে বাড়ি থেকে না খেয়ে বেরোবে। তো ও বলে খেতে চায় না, কিন্তু জোর করে দেওয়া হয়। সকালবেলা না খেয়ে কারো বাড়িতে যাবে বা কোনো কিছু, আর না খেয়ে এতটা টাইম থাকাও ঠিক না, কিন্তু খেতেই চায় না। সকালবেলা বলে থাক কিছু খাবো না, পরে খাবো। তো জোর করে যাই হোক খাওয়ানো হয়। তো এইদিকে আমার ডালটা হচ্ছে, ডালটা তো হয়েই এসছে, ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে। আরেকটা কড়াতে বসিয়ে দিয়েছি আমি। তোমাদের দাদা নিয়ে এসছে মাছ, তো মাছ রান্না করব, কিন্তু তোমাদের দাদা খেয়ে কতটা যেতে পারবে আমি জানি না। তো মাছটা ভেজে নিচ্ছি আগে, যে ডালের সাথে অন্ততপক্ষে মাছটা ভেজে দিলেও ও খেয়ে যেতে পারবে। খুব তাড়াহুড়োর সাথেই কাজ করি, তোমাদের তো প্রথমেই বললাম। ও হয়তো বাজারে যাচ্ছে 8টার সময় বা 8:10, ও বাজার থেকে আস্তে আস্তে 8:30, ও 9:45-9টায় বেরিয়ে যায়, খেতে বসে যায়। তো বুঝতেই পারো কতটা তাড়াহুড়োর সাথে কাজগুলো করা হয়। কিন্তু চেষ্টা করি যে ও যেটা আনে সেটাই রান্না করে দেওয়ার জন্য, যে সকালে খেয়ে যাবে। আর তো আসতে খেতে খেতে ওর প্রায় 4টে-5টা বেজে যায়, তো তখন ঠিকঠাকভাবে খেতে পারে না। এখন একটু ভালো করে খেতে দিই, চেষ্টা করি, হয়তো সবসময় সবটা হয়ে ওঠে না। একটা কড়াই
কিন্তু অবসর নেই। এটা মানে একবার এটার মধ্যে করছি কিছু, একবার ওটার মধ্যে করছি কিছু, অনবরত দুটো ওভেন। সকালবেলা যখন আমি রান্না বসাই তখন থেকেই কিন্তু চলতেই থাকে। আর কিছুটা সামান্য পরিমাণে বাঁধাকপি ছিল, অল্প একটু, একদম সামান্য পরিমাণে। তো ভাবলাম কি বাঁধাকপিটা কি করব, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে, নষ্ট তো না শুকিয়ে যাবে। তার কারণে ভাবলাম কি একটু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, তোমরা খেয়েছো কি না কেউ আমি জানি না, বাঁধাকপি ভাজা তো অপূর্ব লাগে টেস্ট খেতে, একদিন ট্রাই করে দেখতে পারো। বাঁধাকপিটা পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো, হ্যাঁ, জাস্ট এগুলো দিয়েই হয়ে যায়, আর কিছু লাগে না। একটু ফোড়নে পাঁচফোড়নটা দিলে তার গন্ধটা খুব সুন্দর হয়। এদিকে আমার বাঁধাকপি ভাজাটাও হয়ে গেল। আর তোমাদের তো বললামই যে তোমাদের দাদা বাজারে গিয়ে মাছ আনবে, কী আনবে আমি জানতাম না, তো মাছও নিয়ে এসছে। আর তার কারণে আমি আর লাউটাকে কি করব, লাউটা তো কেটে ফেলেছি, তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে অল্প একটু লাউ তো ঘন্ট করে নিই। তো এই লাউটাও আবার কেটে ঘন্ট বসিয়ে দিলাম লাউটা। তো লাউ ঘন্টটা হয়ে যাক। এদিকে দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোল নামালে কিন্তু বাটির গায়ে একটু হলেও লেগে যায়, তো সেটা মোটেও ভালো লাগে না। তো তার কারণে একটা কাপড় দিয়েই সব সময়ের জন্য আমি যখনই যেই বাটিতেই রাখা হয় না কেন সেটার গাটা একটু মুছে রেখে দিই। আর এদিকে লাউ ঘন্টও হয়ে গেছে, মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর 6টা 15 থেকে তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করছি, 6টা 15 থেকে 10:30টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ আমি কিভাবে কমপ্লিট করি। খুব তাড়াহুড়ো, 10টা বাজে, তখন 10:30টাও বাজেনি, 10টা বাজে সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু আমার বাকি রয়েছে একটু ঘরটা গোছানো। তো এই কাজটা হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট। কত কম সময়ের মধ্যে আমি সমস্ত কাজ করেছি সেটা তোমরা জানি না কতটা বুঝতে পেরেছো, কিন্তু আমি রেগুলারের কাজকর্ম আমি এভাবেই কাজ করি। হয়তো কোনো দিন একটু হলেও এদিক ওদিক হয়, আমরা তো একটা রুটিনে চলার চেষ্টা করি, রুটিনের থেকে হয়তো কোনো সময় বেরিয়েও যাই কিছু কিছু সময়ের জন্য। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। শীতের পোশাকের জন্য তো এই গামলাটা স্পেশালি কিনে নিয়েছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই। আর এই গামলাটার মধ্যে শীতের যাবতীয় পোশাক আমি রেখে দিই, আর মোজাগুলো একটা ক্লিপ লাগিয়ে রেখে দিই যাতে আমি ফট করে মোজাগুলো খুঁজে পাই। আমরা ছোট জিনিস কিন্তু ফট করে খুঁজে পাই না, তার কারণে আমি সাইডে রেখে দিই আর একটা ক্লিপ লাগিয়ে। আর তারপরে আমি এখানে জানালা খুলে নিচ্ছি বিছানাটা গোছানোর জন্য। তোমাদের দাদা বা আমার ছেলে সবাই ঘরে প্রথমে বিছানা তুলে দেয়, ঘুম থেকে ওঠার পরে বাসি যে বিছানা থাকে সেগুলো তুলে বিছানা ঝেড়ে রেখে দেয়। কিন্তু ওই যে বললাম ওদেরটা আমার পছন্দ হয় না, তার জন্য ওরা যখন চলে যায় কিংবা ওদেরা যখন তোমাদের দাদা চলে যায়, ছেলে স্কুল চলে যায়, তারপরে আমি এগুলোকে আমার সময় মতো আমি আবারও এগুলো গুছিয়ে নিই। বইয়ের ওপরের তাকটা তো আমি গোছালাম, কিন্তু বইয়ের ভেতরের তাকগুলো কিন্তু প্রত্যেক দিন বাবু এইভাবেই গুছিয়ে রেখে দেয়। স্কুলের খাতা, বাড়ির খাতা, বাড়ির আন্টি বা স্যারের খাতা, বাড়ির স্কুলের বই, বাড়ির বই, মানে বই তো একটাই হয়, তো বই স্কুলের বই বললাম এই কারণে যেহেতু ও তো সহায়িকাগুলো বাড়ির টিচারদের কাছেই নিয়ে যায়, স্কুলে নিয়ে যায় না। তো সমস্ত কাজ তো এদিকে সেরে নিলাম, কিন্তু তারপরে চলে যাচ্ছি কাজে। তো কাজে যাই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো চলে এসেছি কাজে, তো কাজ করে নিই। তোমাদের বললামই প্রথমেই, কিন্তু বলে নিয়েছিলাম যে শুধু সংসারের কাজ না, সংসারের কাজের পাশেও আমি চেষ্টা করি একটু হলেও সংসারের আর্থিক যেন হেল্প হয় সেই জন্য কাজ করার জন্য।
মানে সংসারে সমস্ত কিছু সেরেও সময় বের করে নিই এই কারণে। তো এখানে কাজ করে নিই, তারপরে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। তো আজকের ভিডিওটা আর আমি বড় করব না, কাছ থেকে গিয়ে হয়তো খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দেব। তো আজকে রান্নায় আমার এগুলোই ছিল। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।